পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না, পরিশ্রম কখনো মানুষকে ধোঁকা দেয় না। কেন এই কথাটা বললাম? দেখেন, এই যে আমার পিছনের যেই ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, কলা গাছ, এখানে আরেকটা কি গাছ এটা আমি জানি না, এটা আমাদের বাড়ির সীমানাতেই। মানে এই যে জায়গাটা, মানে এখানে আমি শুরু থেকে আমার পেজের একেবারে নিচে যান, গেলে দেখবেন শুরু থেকে এই জায়গাটা আমি ভিডিও করতাম। এই যে দেখেন এখানে একটা নারিকেল গাছ আছে, এই যে দেখেন একটা নারিকেল গাছ। এই নারিকেল গাছে আমি এই যে এই জায়গাটা দেখতেছেন, হ্যাঁ, এটা তখন একটু ছোট ছিল। তখন মনে করেন একটা এখানে একটা স্ট্যান্ড লাগাতাম, ওই যে হাতের যে সেলফি স্ট্যান্ড আছে, ওই সেলফি স্ট্যান্ড লাগাতাম এখানে, লাগিয়ে ওইখানে এতটুকু উঠতো ওই যে মোবাইলটা। তো এখান থেকে আমি রিলস বানাতাম, এইভাবে এইভাবে রিলস বানাতাম। আর ওই যে পুরানো পুরানো গজলগুলো আছে, ওইগুলো আমি প্রচুর গাইতাম। ওই যে একটা গজল আছে, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। মানে এই গজলটা এখানে আমি প্রচুর গাইতাম। এই জায়গাটা এখানে আসলে আমার ওই গজলটার কথা মনে হয়। তারপরে আরেকটা আছে ওই যে আরেকটা গজল আছে, এটা তখন যখন ভিডিও করতাম আসলে কি দিন কি রাত কোনো সময় ছিল না। মানে যখন মানে কোনো খাওয়ার টাইম নেই, কোনো ইয়ের টাইম নেই, মানে আমার মুখে হাল টালের অবস্থা খুবই ভয়াবহ ছিল। আপনার নিচে গেলেই দেখবেন। মানে এই জায়গাটা আমি ভিডিও করতাম বেশিরভাগ। এখানে তখন আরো একটু গাছপালা আছে, এখন ওই যে ঘর বানানোর কারণে এগুলো কাটা হয়েছে। এখানে ইট রাখা হয়েছিল, এই জন্য একটা একটা পরিষ্কার করা হয়েছে। এখানে এই যে দেখেন একটা বুবি গাছ, আমরা সিলেটি ভাষায় বলি বুবি, একটা ফল। এটা ভিডিও করতাম, এখানে প্রচুর ভিডিও করতাম ছোট। মানে তখন আমার ভিউজ হইতো 50টা 60টা 100টা, সর্বোচ্চ গেলে 200টা, এর চেয়ে বেশি ভিউজ হইতো না। তাহলে পরিশ্রম করেছি। তখন যদি আমি বলতাম না, 100 150 ভিউজ তো মানুষের আইডিতেও হয়। একটা আইডি আপনি আজ খুলেন আর রাত্রে একটা ভিডিও পোস্ট করেন, 100 150 200 আপনার আজকেও হবে। কিন্তু এই পেজের পিছনে যে কষ্টটা, যারা পেজ চালায়, কষ্ট কাকে বলে? পরিশ্রম কখনো বেইমানি করে না, এই কথাটা আমি কাজের সাথে মিলে নিজের সাথে নিজের জীবন থেকে বললাম আপনাকে। এর জন্য পরিশ্রম করেন যে যেই লাইনে আছেন। আপনারা যে ফেসবুকে আইসা পরিশ্রম করতে হবে শুধু এইটা আমি বলি না। এখানে কেউ ভালো কেউ খারাপ, ভালো ভিডিও করলে খারাপ, খারাপ ভিডিও করলেও ভালো। যত আপনি বাজেভাবে ভিডিও করতে পারবেন তত দেখবেন আপনার এখানে ভিউজ বেশি। তাহলে আমরা তো বাজেভাবে ভিউজ আনতে চাই না। আমরা মনে করে খালি কণ্ঠে গজল গাই, ওয়াজ করি, আজান দেই, এইগুলো করি। তো আপনি চেষ্টা করবেন ভালো ভিডিও দেওয়ার। ইনশাল্লাহ আল্লাহ যদি আপনার কপালে ভালো কিছু রাখেন তো আপনি সফল হবেন ইনশাল্লাহ। দোয়া করি, সাপোর্ট করবেন, ভালোবাসা রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।